শত্রুর হাতে যখন ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার দিয়ে আসলো, তারপরেও শত্রু দেশে আসার মতো সাহস করে নাই। ইউনূস যখন শত্রুকে মেটিকুলাস ডিজাইনে প্রধানমন্ত্রী বানাইল, শত্রুকে লন্ডনে, তখন সে লন্ডনে বসে আরাম করে, পোলাও খায়, কাবাব খায়, আসে নাই দেশে যখন নাহিদরা হারুনের ভাতের হোটেলে মার খাচ্ছে, ডিবি হারুন আঙ্কেলের রিমান্ডে তাদেরকে পেটানো হচ্ছে, যখন হাসিনার বন্দুক বাহিনী নাহিদদেরকে হত্যা করছে রাস্তায় বিপ্লবের চরম মুহূর্তে, তখন এই শত্রু লন্ডনে বসে পায়েস খাচ্ছে, আসে নাই। যখন বিপ্লবের 31 দিন ক্ষমতা হাসিনার হাত থেকে উধাও হয়ে গেছে, বিপ্লবের যখন 33 দিন পাওয়ার হাসিনার হাতে নাই, যখন নাহিদের পশ্চাদে লাল রঙের নীল রঙের পতাকা আঁকা হচ্ছে আঙ্কেল ডিবি হারুনের রিমান্ডের কারাগারে, যখন নাহিদরা মার খাচ্ছে রাস্তায়, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে হাসি মুখে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে স্বাধীনতার জন্য, দেশটাকে শত্রুমুক্ত করার জন্য, for a final celebration of liberation, the birth of a nation, a new nation. শত্রু তখন লন্ডনে বসে ঘুমায়, খায়, লাদায়, শত্রু দেখা নাই। পাওয়ার যখন হাসিনার হাত থেকে চলে গেছে, বিপ্লবের 35 দিন বিদায় ঘন্টা বেজে গেছে, বিপ্লবের 35 দিন যখন পাওয়ার চলে গেছে জনগণের হাতে, আমাদের হাতে, মানুষের হাতে, এই শত্রু তখন লন্ডনে বসে ঘুমায়, দেশে আসে নাই, সাহস নাই। যখন 36 দিন, the 36th day of revolution, the final conclusion of the revolution, সেই দিন ওই শত্রু এই জাহান্নাম আসে নাই, জীবন বাজি রেখে, গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে তাকে ধরবে, গ্রেপ্তার করবে, রিমান্ডে নেবে, মারবে, সে হিরো হয়ে যাবে। ট্রাভেল পাস নিয়ে এই শত্রু লন্ডন থেকে বিপ্লবের 36 দিন 5 আগস্ট ভোরবেলা যখন আজান দেয়, ভোরবেলাতে ল্যান্ড করে নাই এয়ারপোর্টে। 5 আগস্ট বার্থ অফ এ নেশন, এই শত্রু জীবনের ঝুঁকি নিয়ে মেরে ফেলবে,
গ্রেপ্তার করবে, মরে যাব, গুলি খাবো, অ্যারেস্ট হব, রিমান্ডে নেবে, মারবে, থাপ্পড় মারবে, কিল মারবে, ঘুষি মারবে, গুলি করবে, দাঁত ফেলে দেবে, হাত কেটে ফেলবে, কিন্তু I must join the revolution. I must join Nahid, Hasnat, Sajjis. I must join the history. I must write my name in the book, in the good book, in the blue book of revolution. I must have my name written in a stone wall as a Biplobi, as a hero. সে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে নাই, যদিও 100% সুযোগ তার ছিল। সে গ্রেপ্তার হয় নাই, সে রিমান্ডে যায় নাই, শত্রু হারুনের ভাত খায় নাই, এই শত্রু আঙ্কেল হারুনের হোটেলে ভাত খায় নাই, এই শত্রু আঙ্কেল ডিবি হারুনের হোটেলে নাহিদদের সঙ্গে বসে একসঙ্গে ভাত খায় নাই, পিটনা খায় নাই, তার শরীরে মানচিত্র আঁকে নাই, রেড অ্যান্ড ব্লু। সুযোগ ছিল, কেউ কিছু বলতো না। ইউনুস তার ফ্রেন্ড, ইউনুস তার মেটিকুলাস, ইউনুস তার বিআই, ইউনুস তার বাপ, ইউনুস তার মা, ইউনুস তার পোলা। লন্ডনে গিয়ে খলিলুর খলিল, এই ডার্টি খলিল আর ডার্টি গাদ্দার তাকে লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর পদ দিয়ে আসলো। তারপরেও জেনেও ইউনুস গ্রেপ্তার করবে না। ইউনুস তাকে ফুলের মালা দিবে, রজনীগন্ধা দিবে, তাকে ইউনুস কোহিনূর দেবে। ইউনুস তার জন্য এয়ারপোর্টে নিজে বুক পেতে দাঁড়িয়ে থাকবে এবং ইউনুসের ঘাড়ের উপর পাড়া দিয়ে সে দেশে ঢুকবে, এমন সম্পর্ক। কিন্তু সেই 17 মাস চরম মুহূর্ত, যখন কোনো শত্রু নাই দেশে, এই শত্রুর কোনো শত্রু নাই, একটা শত্রুও নাই, কেউ গ্রেপ্তার করবে না। সবাই চায় সে আসুক। ওয়াকার চায়, ইউনুস চায়, নাহিদরা চায়, মানুষ চায়, তার দল চায়, কিন্তু কোনো শত্রু নাই। সিঙ্গেল। তারপরেও তার কান্নাকাটি, অনুমতি লাগবে, আমি স্বাধীন না, আমি পরাধীন, আমার হাতে পায়ে শেকল, আমারে নিয়ে যাও, অনুমতি দাও, স্বাধীন করো, আমার হাতে পায়ে তালা, আমার একার ইচ্ছায় কিছুই হবে না, আমার দোকা লাগবে, পারমিশন লাগবে, আমার পারমিশন নাই, আমার ভিসা পাসপোর্ট নাই, আমার দেশে ফেরার অনুমতি নাই। সে টিভিতে এসে এই শত্রু মিডিয়া এসে জানান দেয় সে বন্দী, সে প্রিজনার, তার স্বাধীন না, সে মুক্ত না, সে কারাগারে, তার অনুমতিপত্র লাগবে, পারমিশন লাগবে, কারো অনুমতি লাগবে।
কোনো অদৃশ্য অনুমতি লাগবে। এর বাইরে সে দেশে আসতে পারবে না। সেই ক্ষমতা তার হাতে নাই, তার হাতে নাই। শত্রুর হাতে দেশে পারার কোনো অনুমতি নাই, কোনো পারমিশন নাই, কোনো পারমিট নাই। 17 মাস দেশ স্বাধীন, 17 মাস আগে, কিন্তু পারমিশন লাগবে, কারণ পারমিশন লাগবে। এই শত্রু অনুমতি লাগবে। কেন 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 কার অনুমতি? এই শত্রু বিপ্লবে আসে নাই, 36 দিনে আসে নাই। তারপরে যখন দেশ হাসিনা মুক্ত, তার বন্ধু ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায়, তাকে ফুলের মালা দিয়ে নিয়ে আসবে যমুনাতে, তখনও আসে নাই, 17 মাসেও আসে নাই। তারপরেও ঘোষণা, তার মা মৃত্যু শয্যায়, আসে নাই। বালুরটা 17 বছর সরায় নাই। লন্ডনে বসে কাবাব খায়, মজা করে, চরমনাই বলছে, চাঁদাবাজি করে। আসে নাই শত্রু, 17 মাস তার দেখা নাই। ইউনূস গ্রেফতার করবে না, শত্রু জানে ইউনূস কিছুই বলবে না, সে প্রধানমন্ত্রী। তারপরেও আসে নাই। অনুমতি লাগবে। কার অনুমতি? কেন অনুমতি? কে তাকে বলছে এখন তুমি মুক্ত? বালক, ওহে বালক, ওহে নাবালক, ওহে ম্যাচিওর, ওহে দাস, কৃতদাস, ওহে চাকর, ওহে কি গোলাম, এখন তুমি মুক্ত। এখন দেশে যাও, যাও দেশে গিয়ে ক্ষমতা নাও, আমার হুকুম পালন করো, ক্ষমতায় থাকো। এখন দেশে যাও। 25 ডিসেম্বর 25 সন তার ঘোষণা, পটরে ঘোষণা, এই শত্রু দেশে আসছে, and the rest is history.